হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টেক কেয়ার পয়েন্ট চ্যানেল। কেমন আছেন সবাই? বর্তমানে প্রায় আমরা সবাই একটা প্রবলেম ফেস করছি। প্রবলেমটা হচ্ছে চ্যানেলে ভিডিও আপলোড করার পর ওই ভিডিওর মনিটাইজেশন অ্যানেবল করে দেওয়ার পরপরই অথবা কিছুক্ষণ পর অথবা কিছুদিন পর ওই মনিটাইজেশন আইকন হলুদ হয়ে যাচ্ছে। পাশে লেখা থাকছে নট সুইটেবল ফর অ্যাডভাইজার, রিকোয়েস্ট রিভিউ। যদি কোনো ভিডিওর মনিটাইজেশন আইকন হলুদ হয়ে থাকে তাহলে ওই ভিডিওতে সব অ্যাড শো করবে না, কিছু কিছু অ্যাড শো করতে পারে। আবার এমনও হতে পারে যে ওই ভিডিওতে কোনো অ্যাডই শো করবে না। তো আজকে আমি সেটাই দেখাবো যে এই সমস্যাটির সমাধান কিভাবে করা যায়। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আর আপনি যদি এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখুন। দেখুন, এই মার্ক করা যে ভিডিওটি, এই মার্ক করা ভিডিওটি আমি গতকাল রাতে আপলোড করেছি। গতকাল রাতে আপলোড করার পর যখন মনিটাইজেশন এনেবল করেছি তখন কোনো প্রবলেম ছিল না, বা সারা রাতে কোনো প্রবলেম ছিল না। কিন্তু আজকে ওপেন করে দেখি মনিটাইজেশন আইকন ইয়েলো হয়ে গেছে। তো আজকে আমি কোনো স্টেপ নেব না, নর্মালি এমনই রাখবো। একদিন অথবা 2 দিন অপেক্ষা করব, তারপরেও যদি ঠিক না হয় তাহলে আমি স্টেপ নেব। অপেক্ষা করুন, আমি আবার ব্যাক করছি। হাই ভিউয়ার্স, আমি একদিন পর আবার ব্যাক করলাম, কারণ একদিনের মধ্যেই আমার প্রবলেমটি অটোমেটিকলি সলভ হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো স্টেপ নিইনি। এরকম আরেকটা প্রুফ দেখাবো, দয়া করে অপেক্ষা করবেন। তারপরে এটা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে আমরা বিস্তারিত দেখব। দেখুন, আমার এই ভিডিওটি গতকাল রাতে আপলোড করেছি। গতকাল রাতে আপলোড করার পরে কোনো প্রবলেম ছিল না, কিন্তু আজকে ওপেন করে দেখতে পাচ্ছি মনিটাইজেশন আইকন ইয়েলো হয়ে গেছে। তো এটার জন্য আমি এখনই কোনো স্টেপ নেব না, অপেক্ষা করব, তারপরে দেখি কি হয়। হাই ভিউয়ার্স, আমি একদিন পর আবার ব্যাক করলাম। আমি আমার এই ভিডিওর মনিটাইজেশনটাও দেখতে পাচ্ছি একদিনের মধ্যেই ঠিক হয়ে গেছে। এবার আমরা দেখব এই প্রবলেমগুলো কেন হয়, এই প্রবলেমগুলোর সমাধান কি। বর্তমানে ইউটিউব মনিটাইজেশন আইকন আপডেট করার পর দেখা যাচ্ছে যে কোনো ধরনের ভিডিও আপলোড করার পর ওই ভিডিওর মনিটাইজেশন এনেবল করার পর মনিটাইজেশন আইকন হলুদ দেখা যাচ্ছে। সেটা নিজের তৈরি করা ভিডিও, আবার কপি ভিডিও বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট দিয়ে তৈরি করা ভিডিও। তো এখন নিজের তৈরি করা ভিডিওগুলোর মনিটাইজেশন আইকন যদি হলুদ হয়ে থাকে, সেই মনিটাইজেশন আইকনগুলো কিভাবে রিমুভ করা যায় সেটা আগে বলছি। যদি আপনার নিজের তৈরি করা ভিডিওতে এরকম মনিটাইজেশন আইকন হলুদ হয় তাহলে প্রথমে হতাশ হওয়ার দরকার নাই, বা চিন্তা করার দরকার নাই, বা কোনো স্টেপই নেওয়ার দরকার নাই। 1 দিন 2 দিন অথবা 3 দিন অপেক্ষা করেন। 3 দিন অপেক্ষা করার পরও যদি আপনার ওই ভিডিওর মনিটাইজেশন আইকন হলুদ থেকে যায় তাহলে ওই ভিডিওতে যে কাস্টম থাম্বনেইলটি ব্যবহার করা হয়েছে সেই কাস্টম থাম্বনেইলটি চেক করুন, যে কাস্টম থাম্বনেইলটি স্পষ্ট আছে নাকি, ক্লিয়ার আছে নাকি। আসলে আমি স্পষ্ট বা ক্লিয়ার বলতে এমনটা বোঝাতে চাচ্ছি, একটু এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই। দেখুন, আমার এই ভিডিওর জন্য এটা হচ্ছে কাস্টম থাম্বনেইল। আমি দেখতে পাচ্ছি এই কাস্টম থাম্বনেইলে যে থিমটা ব্যবহার করেছি সে থিমটাও স্পষ্ট, একদম ক্লিয়ার। তারপরে যে আইকনগুলো ব্যবহার করেছি সেই আইকনগুলো স্পষ্ট, ক্লিয়ার। এরপরে যে আমার পিকচারটা আছে সেটাও স্পষ্ট। তারপরে যে টেক্সটগুলো আছে এটাও স্পষ্ট। যদি আপনার ওই ভিডিওতে এরকম স্পষ্ট কাস্টম থাম্বনেইল ব্যবহার করা না থাকে তাহলে আপনি আপনার ওই ভিডিওর কাস্টম থাম্বনেইল চেঞ্জ করুন। এরকমভাবে স্পষ্ট করে একটি কাস্টম থাম্বনেইল তৈরি করে সেট করুন এবং 2-3 দিন অপেক্ষা করুন। 2-3 দিন অপেক্ষা করার পরও যদি ঠিক না হয় তাহলে আপনি আপনার ওই ভিডিওটি একটু রিভিউ করুন। রিভিউ করার পর দেখুন তো যে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বাইরে কিছু দেখানো আছে নাকি, ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বাইরে কিছু শো করানো আছে নাকি, মানে সেক্সুয়াল, নিউডিটি, হার্মফুল আর ডেঞ্জারাস কিছু দেখানো আছে নাকি। যদি এরকম কোনো কিছু না থাকে তাহলে আপনি রিকোয়েস্ট রিভিউ দেন। রিকোয়েস্ট রিভিউ দেওয়ার পর আশা করি যে আপনার এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অথবা আপনার উপকারে এসে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে এরকম আরও টিপসের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার সাথে দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। খোদা হাফেজ।